গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল দ্য আনসিন ডকের নতুন একটি ব্লগে আরো একবার স্বাগত। আজ আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি, প্রায় 1 মাস পরে, কারণ আমি এক্সামের জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করে উঠতে পারিনি। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সবজি কাটা আছে। তো এই সবজিগুলো সমস্ত নীলু আর দিশানি মিলে কেটে রেখেছে। 14 তারিখে সরস্বতী পুজো, তো আগের দিন থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এই সবজিগুলো 13 তারিখ রাতেই কেটে রেখেছে। আমার ব্লগটা মেবি পরে আসবে সরস্বতী পুজোর। তো পরের দিন সকালে যেহেতু রান্না করব, তাই জন্য আমি রাতের থেকেই রান্না বসিয়ে দিয়েছি। রাতের বেলা 2টোর সময়, 2টো আড়াইটে বাজে, তখন আমি স্নান করে রান্নাটা বসালাম। তো প্রথমেই পায়েসটা করে নিচ্ছি, আর এখানে দেখো ভাজাভুজি করব অনেকগুলো, অনেক রকমেরই প্রায় ভাজা হবে, তো সেই জন্য ভাজাগুলোও করে নিচ্ছি। তো এখানে পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর আলুটা বসিয়েছি। আর একটা তরকারি বানাবো বাঁধাকপির, তো সেই জন্য বাঁধাকপিটাকে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি অনেক রকমেরই ভোগ রান্না করব, সেই জন্য এত রাতের বেলা উঠে রান্না করছি, কারণ পরের দিন সকালে আবার আমাদের কলেজ আছে। সবার লাস্টে খিচুড়িটা বসাবো, সেই জন্য আগেই সব সবজিগুলো ভেজে তুলে রেখেছি। খিচুড়ির জন্য যা যা লাগবে সমস্ত কিছুই আনা হয়েছে। আজকে আবার একটু পনির দিয়ে খিচুড়ি করব। আমি ফার্স্ট টাইম পনির দিয়ে খিচুড়ি করছি, এই রেসিপিটা দিশানির ছিল। তো তোমরা ভাবছো আমি পরের দিন কলেজ কেন যাওয়ার কথা বলছি, কারণ এখানে আমি যেখানে থাকি তুমকুরে, আমার কলেজে সরস্বতী পুজো হয় না। ফার্স্ট কোনো কলেজ আছে যেখানে সরস্বতী পুজো হয় না, আমরা রুমের মধ্যেই পুজো। তো প্রায় 5-6 ঘন্টা ধরে রান্না করার পরে আমাদের এখানে মোটামুটি সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সব কটা রান্না আমি করেছি একাই। আর চাটনিটা হচ্ছে তিয়াশি করেছে স্পেশালভাবে, ওর স্পেশাল রেসিপি দিয়ে। তো এখানে দেখো পায়েস, বাঁধাকপির তরকারি, আর এখানে তিয়াশি স্পেশাল চাটনি, আমের চাটনি, যেটা ও খুব ভালো বানায়, সেই জন্য ওই চাটনিটা বানিয়েছে। আর হচ্ছে গিয়ে এখানে অনেক রকমের ভাজা আছে, যেমন ধরো আলু ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, পনির ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা, আর সাথে আছে পাঁপড় ভাজা। তো অনেক রকমের, মানে 6 রকমের ভাজা করেছিলাম। আর যেটা মেন ভোগ প্রসাদ সেটা হচ্ছে খিচুড়ি। তো এখানে খিচুড়িটাও হয়ে গেছে, পনির দিয়ে স্পেশাল খিচুড়ি। তো মোটামুটি ভোগ রান্নাগুলো সবটাই কমপ্লিট করে ফেলেছি। ভোগ রান্না কমপ্লিট। এবারে ঠাকুরের জায়গাটা সাজাবে সৌমি, আর আমাদের রুমে যেখানে পুজো হচ্ছে সেখানে সাজাবে সুপ্রিয়া, শ্রেয়সী মিলে। আমি 2টো রুম মিলিয়েই পুজো করছি, সেই জন্য তোমাদের সাথে একসাথে 2টোর কম্বিনেশন করে আমি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাদের রুমের ডেকোরেশনটা দেখে নাও, সাথে সৌমিদের রুমেরটাও। हर प्रकाश भर जगमग जग कर दे वर दे वर दे वीणा वादिनी वर दे। नवगति नवलय ताल छंद नव नवल कंठ नव जलद मंद्र रव नव नभके नव विहग वृंद को नव पर नव स्वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे।
এই যে এই মা সরস্বতীটাকে সৌমি নিজের হাতে এঁকেছে। তো চলো এবার আমরাও রেডি হয়ে নিই। সবাই রেডি হয়ে গেছি। তো আজ আবার 1 বছর পরে আমরা সবাই মিলে শাড়ি পরে সরস্বতী পুজো করছি। আর আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে নেহার জন্মদিন। এই যে নেহার জন্মদিন। তো আজকে অনেকগুলো ডে একসাথে পড়ে গেছে, ব্ল্যাক ডে, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, নেহার বার্থডে, তো সমস্ত কিছু মিলিয়ে। তো আমি এখানে একটু লুক দিচ্ছিলাম নিজের, যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এখানে সবাই নিজের নিজের শাড়ি পরে শাড়ি সামলাতে ব্যস্ত। তো তোমরা সবাই কমেন্টে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে শাড়ি পরে। চলো অনেক মজা হলো, এবারে আসল কাজটা করা যাক, পুজো করব। তো আজকের আমাদের হচ্ছে মহিলা পুরোহিত শ্রেয়সী। হ্যাঁ বন্ধুরা, আজকে ওই আমাদের পুজোটা করাবে, কারণ এখানে কোনো আলাদাভাবে পুরোহিত পাওয়া যায় না সরস্বতী পুজো করানোর জন্য। আমরা নিজে নিজে আগের বছরও পুজো করেছিলাম, এই বছরও নিজেরাই পুজো করব। শুরু করছি। হ্যাঁ, আস্তে আস্তে বলি। নমো নমো সরস্বতী সরস্বতী নমো নিত্যং ভদ্রকালে নমো নমো নিত্যং ভদ্রকালে নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে গো এব চ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে গো এব চ এসো এসো সচন্দন সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো। পরের বারে সবাই সরস্বতী নমো নিত্য ভদ্রকালে নমো 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 বেদ নমো সরস্বতী মহাভাবে বিদ্যে কমলোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে দীনানন্দিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি একটু আরতি করলাম, তারপরে হচ্ছে শ্রেয়সী আজকে সরস্বতীর পাঁচালি পড়বে। প্রণাম করিনু সরস্বতী চরণে, যার পূজা করেছিল দেবাসুর বনে, যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বীরণ শুনো মতিমান। নারায়ণ ছিল যবে অন্নত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। এই প্রকৃতির পরে নানান মূর্তি হয়, তার রূপ সরস্বতী জানিবে নিশ্চয়। যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাস মাঘে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, তো আজকে প্রথমবার শ্রেয়সী সরস্বতীর পাঁচালি পড়লো। আর প্লিজ কেউ আজে বাজে কমেন্ট করবেন না, কারণ আমরা কখনো আগে একা একা পুজো করিনি, এইখানে আসার পরেই আমরা একা একা পুজো করি। তো মনে ভক্তি থাকলে সবকিছুই ঠাকুর ক্ষমা করে দেয়। তো আমাদের খুবই ভালো লেগেছে ওর পাঁচালি পড়াটা। তো আমরা পাঁচালি পড়েই পুজোটা সম্পন্ন করলাম। এখানে পুজো হয়ে যাওয়ার পর সুপ্রিয় সবাইকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছিল। তা আমিও সুন্দরভাবে সিঁদুরের টিপ পরে নিয়েছি। আর এখানে চলে এসেছি নিচে, সবাই শাড়ি পরে এখানে নিচে ঘোরাফেরা করছে, দেখে খুবই ভালো লাগছে।
হয়ে গেছে আর আমরা বাইরে এসেছি ছবি তুলবো বলে, মানে বাইরে বলতে হস্টেলের বাইরেই এসেছি। তো একটু ফটোশুট করব, তারপরে আমরা আবার ভোগ প্রসাদ খাবো, তারপরে আবার কলেজ আছে আজকে আমাদের। আমরা নিচে ছবি তুলছিলাম আর এদিকে নীলু প্রসাদ রেডি করছিল আমাদের সবার জন্য। তো এখানে অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে ছবি তুলিনি। পুজো মোটামুটি হয়ে গেছে আর ফটো তোলা ভিডিও বানানো সবই কমপ্লিট। এবার আমরা প্রসাদটা খেয়ে নেবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।